আমরা ভয় পাচ্ছিলাম আমাদের সাথে একজন ফরেনার আছে, তাদেরকে আমাদের কালচারের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্যই আমরা এখানে নিয়ে এসেছি। একটু though more speaking English, yeah, just English. But I love the language. আনন্দ শোভাযাত্রা আর মঙ্গল শোভাযাত্রা যেই নামই হোক না কেন, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি সবসময় একই রকম থাকবে। আমরা একটি হোপ নিয়ে শুরু করতে পারি, একটি নতুন দিক নির্দেশন নিয়ে শুরু করতে পারি দেশকে গুছানোর। সবাই মিলে দেখছি যে নতুন শাড়ি পরেছেন, সেই সাথে আনন্দ শোভাযাত্রা ছিলেন, কেমন লাগছে কি বলবেন? অনেক ডিফারেন্ট এই বছরটা। আমরা অনেক আগেও এসেছি শোভাযাত্রায়, বাট এইবারেরটা অনেক বেশি অর্গানাইজড। এইটা সবাইকে দেখা উচিত, বিকজ আমরা ভয় পাচ্ছিলাম আমাদের সাথে একজন ফরেনার আছে, তাদেরকে আমাদের কালচারের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্যই আমরা এখানে নিয়ে এসেছি। সো দ্যাটস দ্য রিজন। আমরা যেভাবে অর্গানাইজডভাবে দেখলাম আমাদের যেই পুলিশ বাহিনী আছেন, তাছাড়া এখানে দেখলাম বোম ডিফিউজের একটা ইউনিট আছে, তাছাড়া আরও অনেক স্পেশাল কেয়ারের জন্য লোকজন আছে। সো অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যেইভাবে তারা এত বড় একটা র্যালি ম্যানেজ করেছে। খুবই ভালো, অনেক অনেক সুন্দর, আগের থেকে অনেক ডিফারেন্ট। নতুন বছর কি প্রত্যাশা করেন এবং কি আশা আপনাদের? দেশটাকে নিয়ে অনেক আশা, বহির্বিশ্বে আমরা যেভাবে এখন আছি যাতে আমরা ঘুরে দাঁড়াতে পারি। সো দেশটাকে নিয়ে অনেক আশা। আপু, আপনার কাছে যাইব, আপনারা আনন্দ শোভাযাত্রার সাথে হেঁটেছেন এবং বলছিল যে একজন ফরেনার আছে, কি বলবেন এবং আপনার প্রত্যাশাটা কি? আমাদের আসলে এই সংস্কৃতিকে প্রতিফলন করাটা খুব দরকার এবং বহির্বিশ্বে আমরা এটা প্রতিফলিত করতে পারছি এখন এই মুহূর্তে। তো এটি আমাদের জন্য একটি গর্বের ব্যাপার এবং এই সংস্কৃতিটা কিন্তু আমাদেরকে অন্য দেশ থেকে ডিফারেন্ট করে। তো যার কারণে আমরা এখন যেহেতু এটি একটি নববর্ষ, আমরা একটি হোপ নিয়ে শুরু করতে পারি, একটি নতুন দিক নির্দেশন নিয়ে শুরু করতে পারি দেশকে গুছানোর, আমাদের নিজেদেরকে গুছানোর। এটি আমার প্রত্যাশা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এবার প্রথম নববর্ষ, সেই নববর্ষে কিন্তু একটু ভিন্ন কিছু পরিবর্তন হয়েছে, যেমন আনন্দ শোভাযাত্রা হয়েছে, আগে ছিল মঙ্গল শোভাযাত্রা। এটি নিয়ে কি বলবেন? এটি আসলে অনেক প্রত্যেকটি কমিউনিটির এবং প্রত্যেকটি জাতিগোষ্ঠী এবং প্রত্যেকটি রিলিজিয়নের সবাই এসে একটি এক মঞ্চে সবাই একত্রিত হয়েছে। এটি অনেক বড় ব্যাপার আমাদের জন্য এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে। এটি আমাদের জন্য অনেক প্রত্যাশার একটা ব্যাপার। আশা করি আমরা এভাবেই হাতে হাত ধরে এগিয়ে যাব। একটু though more speaking English, yeah, just English. But I love the language. আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাইবো, এই যে সবাই মিলে এসেছেন, আমরা দেখছি যে মাত্র আনন্দ শোভাযাত্রা থেকে বের হয়েছেন, কি বলবেন এবং প্রত্যাশার জায়গাটা কি, কেমন দেখছেন এবং আজকে সারাদিনের পরিকল্পনা? প্রথমেই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এইবারও আমরা এই চারুকলা এসেছি এবং আনন্দ শোভাযাত্রায় অ্যাটেন্ড করেছি। আসলে আনন্দ শোভাযাত্রা আর মঙ্গল শোভাযাত্রা যেই নামই হোক না কেন, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি সবসময় একই রকম থাকবে। আমরা প্রতিটা ধর্মের লোক বাংলাদেশে বসবাস করছি এবং অনেক সুন্দরভাবে বসবাস করছি সবাই মিলেমিশে। সো আমাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, আমাদের দেশের পরিস্থিতি এবং অর্থনৈতিকভাবে আমরা যেন বহির্বিশ্বে আরও ভালো কিছু করতে পারি। সবাই এই দোয়া করবেন, এটাই আমাদের প্রত্যাশা। কেমন দেখছেন আজকের পুরো আয়োজনটি, কেমন লেগেছে আপনার এবং আপনার সবশেষ যে এই যে পরিবর্তনের যে ধারাটা, সেটা নিয়ে কি বলবেন? অবশ্যই আমরা যারা ইয়াং জেনারেশন আছি বাংলাদেশে, তারা অবশ্যই পরিবর্তনে বিশ্বাসী এবং যারা নতুন ক্ষমতায় এসেছেন, যারা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কাছেও আমাদের অনেক প্রত্যাশা এবং তারা দেশটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করে সেটাই আমাদের প্রত্যাশা। এবং আজকের এই দিনটার জন্য যারা এইটা অর্গানাইজ করেছে ইভেন্টটা, তাদেরকে অনেক ধন্যবাদ, তারা অনেক সুন্দরভাবে অর্গানাইজ করেছে।